না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের মধ্যে জুমার দিন মিম্বর শরীফের মধ্যে প্রথম তাকের মধ্যে পাও দিয়েছেন, ওনার কদম মোবারক দিয়েছেন। আমার রসুল বললেন আমিন। দ্বিতীয় তাকের মধ্যে আমার রসুল কদম মোবারক দিয়েছেন, আমার নবী বললেন আমিন। তৃতীয় তাকের মধ্যে আমার রসুল পাকের কদম মোবারক দিয়েছেন, তৃতীয় তাকের মধ্যে বললেন আমিন। উপস্থিত সাহাবায়ে কেরাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। হাদিসটি হযরত কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, কখনো তো আপনি মসজিদের নববীর মিম্বরের মধ্যে কদম মোবারক দিয়ে আমিন 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 বলেন না, আজকে 3 বার আমিন বলার কারণ কি? সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও আমার সাহাবীরা, আজকে জুমার খুতবার শুরুতে মিম্বরে যখন আমি প্রথম তাকে কদম দিয়েছি, তখন জিবরাইল এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধ্বংস হোক ওই ব্যক্তি, যে ব্যক্তি মাহে রমজান পেয়ে তার গুনাহগুলো ক্ষমা করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। তখন আমার নবী বললেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় তাকে আমিন বলার কারণ কি? নবীজি আমার বলেছেন, জিবরাইল আমাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হোক ওই ব্যক্তি, যে ব্যক্তি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনি নবীর নাম শুনছে, আপনি নবীর নাম পড়ার সাথে সাথে যে ব্যক্তি আপনি নবীর উপর দরুদ শরীফ পড়ে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। তখন আমার নবী বলছে আমিন। তৃতীয় তাকে আমিন বলার কারণ কি ইয়া রাসূলুল্লাহ? তখন আমার নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, তৃতীয় তাকে আমি আমিন বলার কারণ হচ্ছে, যখন আমি তৃতীয় তাকে কদম দিয়েছি, জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হোক ওই ব্যক্তি, যে ব্যক্তি মা বাবা উভয়কে অথবা একজনকে বিদ্যা অবস্থায় পেল, তাদের খেদমত করে করে জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমার নবী বলেছে আমিন। কথা বুঝতে পেরেছেন? নবীজি আমার 3 বার আমিন বলার কারণ হচ্ছে মাহে রমজান। এই মাহে রমজান আমার আল্লাহ দিয়েছে বনি আদমকে ক্ষমা করার জন্য, আল্লাহর হাবিবের উম্মতকে ক্ষমা করার জন্য। কিন্তু মাহে রমজান পাওয়ার পরও যে ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত করে নাই, মাহে রমজানে রোজা রাখে নাই, সুদ ঘুষ হারাম থেকে নিজেকে বিরত রাখে নাই, ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ পাকের ডাকে, আল্লাহ পাকের এই মহান মাস মাহে রমাদানুল মুবারকে সিয়াম সাধনা পালন করে নিজেকে ক্ষমা করাই নিতে পারে নাই, আমার নবী ওখানে সিল মেরে দিয়েছেন, বলে আমিন। আমার নবী কি বলছে? সিল। নবীর সিল যেখানে পড়ছে এটাই কবুল। সুবহানাল্লাহ। এটা ভালোর পক্ষ হতে পারে, খারাপের পক্ষ হতে পারে। এই জন্য এই মাহে রমজান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। আমার মুসল্লি ভাইরা, আমাদেরকে একটা বিষয় সজাগ থাকতে হবে, ছোটখাটো গুনার দিকে আমার আল্লাহ নজর করবেন না, কিন্তু আমাদেরকে বড় গুনাহগুলো থেকে বাঁচিয়ে থাকতে হবে। বড় গুনাহগুলো থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। বড় গুনার মধ্যে অনেক গুনাহ রয়েছে। 1 নম্বর গুনাহ হচ্ছে শিরিক। 1 নম্বর কি? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর, আমার নবী বলছেন, মা বাবার নাফরমানি করা যাবে না। মা বাবার নাফরমানি, আল্লাহ পাকের সাথে শিরিক, সুদ ঘুষ মিথ্যা কথা, এই সমস্ত পরনিন্দা, এই কাজ থেকে যে ব্যক্তি মাহে রমজানে নিজেকে হেফাজত করেছে,
সে বড় গুনাহ থেকে বেঁচে গেছে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি বড় গুনাহ থেকে বেঁচে যাবে, আমার আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো। তোমরা যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ তোমাদের ছোট ছোট গুনাহগুলো মিটিয়ে দেব। সুবহানাল্লাহ। আর তোমাদের ছোট গুনাহগুলো মিটিয়ে দিয়ে আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটি নাজ নিয়ামত রেখেছি, যে নাজ নিয়ামতের কথা হচ্ছে, আমি আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছি, ওই নাজ নিয়ামতের স্থান হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এই জন্য মাহে রমজানে আমরা বড় বড় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবো। পারবো না ইনশাআল্লাহ? মাহে রমজানে রোজা রাখতে পারবো, মা বাবার খেদমত করতে পারবো, আল্লাহর সাথে কাউকে শরীক করব না।